প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 6.1 নিয়ে আলোচনা করব। আশা করি আজকের ক্লাসটা উপভোগ করলে তোমাদের এখানে আর কোনো সমস্যা থাকবে না। দেখো, লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলছে। 1 থেকে 10 পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেগুলো লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলছে। দেখো, আমরা 1 নম্বর অঙ্কটা করব। এখানে কি বলছে দেখো, স্কয়ার বি এ কিউ বি। লঘিষ্ঠ আকারে মানে কি, কাটাকাটি করে তুমি যত ছোট করতে পারো। তাহলে দেখো, এখানে আমি যে স্কয়ারের বদলে দেখো দুইটাই লিখতে পারি, a ইনটু a। এখানে প্রত্যেকটা সংখ্যাই গুণ আকারে আছে। দেখো, a আর a গুণ করলে কি হবে, স্কয়ার। এখানে b আছে, আমি b লিখবো। এখানে a কিউবের পরিবর্তে আমি কয়টা লিখতে পারি, 3টা। এখানে b গুণ আকারে আছে, থাকবে। দেখো, এই a কি যাবে, কাটা যাবে, এই a কাটা যাবে। তাহলে উপরে থাকবে যে এই b কি যাবে, কাটা যাবে। তাহলে উপরে থাকবে, দেখো উপরে কোনো সংখ্যা না থাকলে 1, আর নিচে কি আছে, a। আসলে তোমরা এটা বুঝতে পারছো। তারপর দেখো 2 নম্বরটা, এখানে কি আছে দেখো, স্কয়ার বি সি, এ বি স্কয়ার সি। তাহলে দেখো, এখানে আমরা কি লিখতে পারি, স্কয়ার বলতে কয়টা লিখতে পারি, 2টা। এখানে বি আছে, বি থাকবে। এখানে সি আছে, সি থাকবে। এখানেও এর পর এ আছে, এ বি স্কয়ার বলতে আমরা কয়টা বি লিখতে পারি, 2টা বি। এখানে সি আছে, সি থাকবে। দেখো, স্কয়ারের বদলে আমরা দুইটাই লিখতে পারি। এ গুণ করলে কি হবে, স্কয়ার। এখানে বি আছে, বি বসবে। এখানে সি আছে, সি বসবে। এ আছে, এ বসবে। বি এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, বি ইনটু বি। কারণ বি আর বি গুণ করলে কি হবে, বি স্কয়ার হবে। কারণ সি আছে, সি বসবে। দেখো, এ আর এ কাটা যাবে, বি আর বি কি যাবে, কাটা যাবে। সি আর সি কি যাবে, কাটা। তাহলে উপরে থাকবে এ, নিচে থাকবে কি, বি। এইটাই आंसर। আশা করি তোমরা এটা সবাই কি বুঝতে পারছো। এবার দেখো 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটা কি আছে দেখো, s কিউব y কিউব z কিউব, নিচে কি আছে, x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। তাহলে দেখো, আমরা এখানে x এর বদলে কয়টা আছে দেখতে পারি, 3টা। x গুণ s গুণ x। দেখো, x গুণ s গুণ s গুণ 3টা গুণ করলে কি হবে, s কিউব। y এর বদলে কয়টা y লিখতে পারি, 3টা। y কিউবের পরিবর্তে 3টা y লিখতে পারি। z এর পরিবর্তে কয়টা z লিখতে পারি, 3টা z লিখতে পারি। এখানেও দেখো নিচে সেম, x এর পরিবর্তে কয়টা x লিখতে পারি, 2টা। y এর পরিবর্তে কয়টা y লিখতে পারি, 2টা। x গুণ করলে কি হবে, x স্কয়ার। y গুণ করলে কি হবে, y স্কয়ার। z গুণ করলে কি হবে, z স্কয়ার। দেখো, ax as কাটা যাবে, ax as কাটা যাবে। তারপর দেখো, এই y কাটা যাবে, এই y কি যাবে, কাটা যাবে। এই z কাটা যাবে, এই z কি যাবে, কাটা যাবে। তাহলে উপরে কি থাকবে, দেখো x y z, x y z। এটাই হবে आंसर। আসলে তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে। এবার দেখো, আমরা 4 নম্বর অঙ্কটা করব। 4 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে দেখো, 4 নম্বর অঙ্কটা আছে কি, x স্কয়ার প্লাস x, xy প্লাস y। দেখো, এখানে দেখো যখন যোগ বিয়োগ আকারে থাকবে, কি আকারে থাকবে, যোগ বিয়োগ আকারে থাকবে, তখন দেখতে হবে এই সংখ্যার মধ্যে কোনো কিছু কমন যায় কিনা। কি যায় কিনা, কমন মানে কি, দুই পাশে যদি একই সংখ্যা থাকে সেটা আমরা কি নিতে পারি, কমন নিতে পারি। মানে দুইটা সংখ্যাকে একই সংখ্যা দ্বারা কি করা যাবে, ভাগ করা যাবে। দুইটা সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ করা যাবে সেটা আমরা কি নিতে পারি, কমন নিতে পারি। দেখো, এখানেও x আছে, এখানেও x আছে। আমরা একটা x কি নিতে পারি, কমন নিতে পারি। দুইটার মধ্যে যেটা ছোট সেটা আমাদের কমন নিতে হবে। দুইটার মধ্যে পাওয়ার যেটা ছোট। তাহলে এখানে যদি আমরা x কমন নেই, এই x দ্বারা এটা ভাগ করতে হবে। x স্কয়ার x দ্বারা ভাগ করে, দেখো x স্কয়ারকে যদি আমরা x দ্বারা ভাগ করি, আমরা জানি ভাগের সময় পাওয়ারের বিয়োগ হয়। কাটাকাটি যে কি থাকবে, একটা x থাকবে। 1 কি লেখা লাগে না। তারপরে দেখো, এখানে আমরা যদি x কে যদি আমরা x দ্বারা ভাগ করি, কাটাকাটি করে কি থাকবে, 1 থাকবে। কি থাকবে, 1। নিচেটা দেখো, এখানে y আছে, এখানেও কি আছে, y আছে। কি আছে, এখানেও y আছে, এখানেও y আছে। দুই পাশে একই সংখ্যা আছে। তাহলে আমরা y কি নিতে পারি, কমন নিতে পারি। যদি আমরা এখানে y কমন নিই, তাহলে দেখো এই x y কে যদি আমরা y দ্বারা ভাগ করি, এই y কাটা যায় কি থাকবে, x থাকবে। আবার y কে যদি আমরা y দ্বারা ভাগ করি, y কাটা যায় কি থাকবে, 1 থাকবে। এই x + 1 আমরা কি করতে পারি, কাটা দিতে পারি। তাহলে হবে কি, x ভাগের y। এটাই হচ্ছে आंसर। আশা করি তোমরা কি এটা বুঝতে পারছো, ঠিক আছে। তারপর দেখো 5 নম্বরটা। 5 নম্বরে কি বলছে দেখো, 4 স্কয়ার b 6 a কিউব b। তাহলে দেখো, এই 4 কে যদি আমরা ভাঙি, 2 দুগুণে
4, তার মানে কি লিখতে পারি 2 ইন্টু 2, স্কোয়ার বলতে আমরা কয়টা লিখতে পারি 2টা। বি দেখো 6 কে আমরা ভাঙি 3 দুগুণে 6, তাহলে 2 ইন্টু 3, একেবারে বলতে কয়টা লিখতে পারি 3টা, এ ইন্টু এ ইন্টু এ। দেখো এখানে এই এ কাটা যাবে, এই এ কাটা যাবে, এই বি কাটা যাবে, 2 কাটা যাবে, তাহলে উপরে থাকবে কি দেখো 2b, নিচে থাকবে যে 3a। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো। তারপরে দেখো 6 নম্বরটা, 6 নম্বরে কি আছে 2a মাইনাস 4ab, তারপর কি আছে 1 মাইনাস 4b স্কোয়ার। দেখো আমি আগে বলছিলাম যে যোগ বিয়োগ আকারে থাকে কোনো সংখ্যা, দেখতে হবে আগে কি কমন নিতে পারি কিনা, আমরা কোনো সংখ্যা কি কমন নেওয়া যায় কিনা। যেমন দেখো 2 দ্বারা 2 কে ভাগ করা যায়, 4 কে কি করা যায় ভাগ করা যায়, এখানেও a আছে, এখানেও কি আছে a আছে, তাহলে আমরা কি করতে পারি 2a কমন নিতে পারি। তাহলে দেখো 2a যদি আমরা কমন নেই তাহলে 2a দ্বারা 2a কে ভাগ করতে হবে, কাটাকাটি করে থাকবে কি 1, কি থাকবে 1, আবার 4ab কে 2a দ্বারা ভাগ করতে হবে, তাহলে দেখো a কাটা যাবে 2 দুগুণে 4, থাকবে কি 2b, কি থাকবে 2b। এখন দেখো এই নিচেরটাকে তো কমন নেওয়া যায় না, কিন্তু নিচেরটা আমরা ভেঙে সূত্রে লিখতে পারি, কিতে লিখতে পারি সূত্রে। দেখো 1 কে যদি আমরা স্কয়ার করি 1ই হবে, 2b কে যদি আমরা স্কয়ার করি, 2b কে যদি আমরা স্কয়ার করি, আমরা জানি কোনো কিছুকে স্কয়ার করা মানে ওই সংখ্যাটাকে ওই সংখ্যা দ্বারা কি করতে হয় গুণ করতে হয়। কোনো কিছুকে স্কয়ার মানে কি ওই সংখ্যাটাকে ওই সংখ্যা দ্বারা কি করতে হয় গুণ করতে হয়। যেমন দেখো আমরা যদি 2b কে 2b দ্বারা গুণ করি 2 দুগুণে 4, bb গুণ করলে কি হবে b স্কয়ার, তাহলে আমরা 4b স্কয়ার বলতে কি লিখতে পারি 2b হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে দেখো এটার পরিবর্তে কি হবে 2a1 মাইনাস 2b। দেখো আমরা একটা সূত্র জানি স্কয়ার মাইনাস বি স্কয়ার, আমরা একটা সূত্র জানি কি স্কয়ার মাইনাস বি স্কয়ার, আমরা সূত্র জানি কি স্কয়ার মাইনাস বি স্কয়ার। আমরা বি স্কয়ার কি সূত্র জানি দেখো a প্লাস b ইনটু কি a মাইনাস b। তাহলে দেখো এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি আমরা b ধরি, এটা দেখো স্কয়ার মাইনাস বি স্কয়ার, স্কয়ার বি স্কয়ার সূত্র কি হবে a প্লাস b ইনটু কি হবে a মাইনাস b। তাহলে দেখো এটা কি যায় কাটাকাটি যায়, তাহলে आंसर হবে কি 2a ইনটু ভাগ 1 প্লাস 2b, এটা হচ্ছে आंसर। আশা করি তোমরা এটা কি বুঝতে পারছো। ঠিক আছে, তারপর দেখো আমরা পরের অঙ্কে চলে যাই। 7 নম্বর, দেখো 7 নম্বর কি বলছে 2a প্লাস 3b 4x স্কয়ার মাইনাস 9b স্কয়ার। দেখো এখানে উপরে থেকে তো আর কোনো কিছু কমন যায় না, উপরে থেকে কোনো কিছু কি কমন যায় না, আর উপরে কি আর কোনোভাবে ভাঙানো কি যায় না, তাহলে উপরে যেভাবে সেভাবেই থাকবে 2a প্লাস 3b। দেখো নিচেরটাকে আমরা ভাঙাইতে পারি, নিচেরটাকে আমরা কি করতে পারি ভাঙাইতে পারি। আমরা যদি দেখো 2a কে স্কয়ার করি 2 দুগুণে কত হবে 4, 4 স্কয়ার হবে। আমরা যদি যেমন দেখো 2a গুণ 2a 2 দুগুণে 4, a গুণ করলে কি হবে স্কয়ার, তাহলে আমরা 4 স্কয়ার বলতে কি লিখতে পারি 2a হোল স্কয়ার। এখানে দেখো এই যে আবার যদি দেখো 9b স্কয়ার তাহলে কি লিখতে পারি 3b হোল স্কয়ার। কেন 3b ইনটু 3b, 3 3 কে 9, bb গুণ করলে কি হবে b স্কয়ার। তাহলে আমরা দেখো এখানে এটাকে সূত্র নিতে পারি, একটু আমি যে সূত্রটা বললাম তোমাদেরকে স্কয়ার মাইনাস কি b স্কয়ারের সূত্র কি আমরা এখানে কি নিতে পারি। দেখো এই যে 2a প্লাস 3b, এটাকে যদি আমরা সূত্র নিই স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি a প্লাস b, এটা তো a এটা b, তাহলে a প্লাস b ইনটু কি হবে a মাইনাস b। দেখো এখানে এটা কি যায় কাটা যায়, উপরে যদি কোনো সংখ্যা নাই এটা এটার মধ্যে কবার যায় একবার যায়, তাহলে উপরে কি থাকবে 1, নিচে থাকবে কি 2a মাইনাস 3b। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখানে কারো কোনো কি সমস্যা আছে? আশা করি তোমাদের কারো কোনো সমস্যা এখানে নাই, বুঝতে পারছো। তারপর দেখো 8 নম্বর অঙ্কটা কি আছে, দেখো 8 নম্বর অঙ্কটা ভালোভাবে বুঝবা সবাই। দেখো 8 নম্বরে কি আছে স্কয়ার প্লাস 4a প্লাস 4, এখানে হবে স্কয়ার মাইনাস 4। দেখো এরকম যদি কোনো সংখ্যা থাকে সেটাকে মিডল টার্ম করতে হবে, কি করতে হবে মিডল টার্ম করতে হবে, কি করতে হবে মিডল টার্ম। এটা ভালো করে বুঝো সবাই, এরকম যদি কোনো সংখ্যা থাকে সেটাকে মিডল টার্ম করতে হবে, কি করতে হবে মিডল টার্ম।
মিডল টার্ম করার নিয়ম হয়েছে যে দেখো শেষের যে সংখ্যা থাকে গুণ করে এইটা বানাইতে হবে আর যোগ বিয়োগ করে কি মাঝখানের সংখ্যা বানাইতে হবে। মিডল টার্ম করার নিয়ম হয়েছে গুণ করে শেষের সংখ্যা বানাইতে হবে, যোগ বিয়োগ করে কি মাঝখানের সংখ্যা কি বানাইতে হবে। যেমন দেখো আমরা শেষের সংখ্যাটা ভাঙাবো 2 দুগুণে 4, 2 দুগুণে কি 4, তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি a স্কয়ার প্লাস দেখো 2 গুণ 2 কে 2 দ্বারা গুণ করলে 4 হয়, বা 2 আর 2 যোগ করলে কত হয় 4 হয়। তাহলে গুণ করে আমরা মাঝখানের সংখ্যা পাই, আবার কি যোগ করে কি আমরা মাঝখানের সংখ্যা পাই। তাহলে আমরা কি লিখতে পারি 2a প্লাস 2a প্লাস 4, আর দেখো এটাকে আমরা ভাঙাবো a স্কয়ার মাইনাস 4 কে আমরা কি লিখতে পারি 2 হোল স্কয়ার। তাহলে দেখো এখানে দেখো এই দুইটার মধ্যে কি কমন নিতে পারি, এখানে হয়ে আছে এখানে হয়ে আছে, a কমন যাবে, দুইটার মধ্যে যেটা পাওয়ার ছোট, তাহলে এখানে কি থাকবে দেখো a প্লাস 2 প্লাস এই দুটোর মধ্যে কি কমন যায় 2 কমন যায়, তাহলে কি হবে a প্লাস দেখো এখানে 2 দ্বারা 2 ভাগ করলে আমরা যদি 2a কে 2 দ্বারা ভাগ করি 2 2 কাটা যায় থাকবে a, আর 2 দুগুণে 4, আর এখানে দেখো স্কয়ার এটা যদি আমরা এদের এটা যদি b ধরি স্কয়ার মাইনাস কি b স্কয়ার শুধু স্কয়ার মাইনাস কি b স্কয়ার শুধু স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু কি a মাইনাস b। তাহলে দেখো এখানে a প্লাস 2 আছে, এখানে কি আছে a প্লাস 2 আছে, আমরা a প্লাস 2 কি নিতে পারি কমন নিতে পারি। তাহলে আমরা যদি এখানে a প্লাস 2 কমন নেই তাহলে এখানে কি থাকবে একটা a থাকবে আর এখানে থাকবে কি 2 থাকবে, তাহলে এখানে আছে a প্লাস 2 ইনটু a মাইনাস 2, দেখো a প্লাস 2 কাটা যায়, উপরে কি হবে a প্লাস 2, নিচে কি হবে a মাইনাস 2। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, ঠিক আছে। এবার দেখো নম্বর অঙ্কটা দেখো, দেখো 9 নম্বর এখানে কি আছে x স্কয়ার মাইনাস y স্কয়ার, এখানে আছে দেখো x প্লাস y হোল স্কয়ার। দেখো আমি এটাকে যে সূত্র বলছিলাম a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি a প্লাস b ইনটু কি a মাইনাস b। তাহলে আমরা এটা বলতে কি লিখতে পারি এটা যদি a হয় এটা যদি b হয় তাহলে কি হবে a প্লাস b ইনটু a মাইনাস b। আর দেখো যখন আমরা লঘিষ্ঠ আকার প্রকাশ করব বা উৎপাদকে বিশ্লেষণ করব এরকম যদি কোনো সংখ্যা থাকে যেমন স্কয়ার আছে এই সংখ্যাটাকে আমরা দুইবার লিখতে পারবো। যদি মনে করো এখানে এরকম আছে কিউব আছে তাহলে এই সংখ্যাটাকে আমরা তিনবার লিখতে পারবো। কিউবের পরিবর্তে কবে লিখতে পারবো তিনবার লিখতে পারবো। মনে যদি 4 থাকে তাহলে আমরা 4 বার লিখতে পারবো। তাহলে এখানে স্কয়ার আছে এই সংখ্যাটা আমরা দুইবার লিখতে পারবো x প্লাস y ইনটু x প্লাস y। দেখো x প্লাস y কি যায় কাটা যায়, তাহলে এখানে থাকবে x মাইনাস y, নিচে থাকবে কি x প্লাস y। এটাই आंसर। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তারপর দেখো 10 নম্বরটা কি এখানে কি আছে দেখো x স্কয়ার প্লাস 2x মাইনাস 15, আবার দেখো নিচে কি আছে x স্কয়ার প্লাস 9x প্লাস 20। দেখো এটা আমরা যে বললাম যে এরকম যদি কোনো সংখ্যা থাকে সেটা কি করতে হবে মিডল টার্ম করতে হবে। এরকম যদি কোনো সংখ্যা থাকে সেটাকে মিডল টার্ম করতে হবে। আমি আগে বলছি মিডল টার্ম করার নিয়ম কি, দেখো গুণ করে শেষের সংখ্যা বানাইতে হবে, যোগ বিয়োগ করে কি মাঝখানের সংখ্যা বানাইতে হবে। তাহলে আমরা সবসময় শেষের সংখ্যাটাকে ভাঙবো, যেমন 15, দেখো 3 5 কত 15, 3 থেকে 5 থেকে যদি 3 যায় তাহলে কত থাকে 2 থাকে, তাহলে আমরা পেয়ে গেলাম। তাহলে দেখো এখানে কি লিখতে হবে x স্কয়ার, যেহেতু দেখো 2x কি হবে প্লাসের হবে, তাহলে বড়টা হবে প্লাসের ছোটটা হবে কি মাইনাসের, বড়টা হবে প্লাসের ছোটটা হবে মাইনাসের। তাহলে আমরা এখানে কি লিখতে পারি প্লাস 5x মাইনাস 2। দেখো 5 থেকে মাইনাস 3x, 5 থেকে 3 টা থাকবে কত 2x, আর 3 5 কত 15। নিচেটা আমরা সেটা ভাঙবো, 20 কে ভাঙবো, দেখো 20 কে ভাঙবো 4 5 20, 4 5 20। এখন দেখো আমাকে যোগ করে 9 বানাইতে হবে, 4 আর 5 যোগ করলে কত হয় 9, আর 4 আর 5 গুণ করলে কত হয় 20। তাহলে এটা আমরা এভাবে লিখতে পারি x স্কয়ার প্লাস 4x প্লাস 5x প্লাস 20। তাহলে দেখো এই দুইটার মধ্যে কি কমন যায়, এখানে x আছে এখানেও x আছে, এখানেও x আছে এখানেও কি আছে x আছে, তাহলে আমরা কি নিতে পারি x কমন নিতে পারি। তাহলে এখানে কি হবে x প্লাস 5। দেখো এই দুইটার মধ্যে কি কমন যায়, দুইটাকে কি 3 দ্বারা ভাগ করা যায়, 3 কেও 3 দ্বারা ভাগ করা যায়, 15 কেও কি 3 দ্বারা ভাগ করা যায়। তাহলে দেখো মাইনাস 3 আমরা কমন নিই, তাহলে এখানে হবে x মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস, 3 5 কত 15। আবার দেখো এই দুইটার মধ্যে কি কমন যায় x কমন যায়, তাহলে কি হবে x প্লাস 4। এই দুইটার মধ্যে কি কমন যায়, দুইটাকে কি 5 দ্বারা কি করা যায় ভাগ করা যায়, দুইটাকেই 5 দ্বারা ভাগ করা যায়। তাহলে আমরা এখানে প্লাস 5 কমন নিতে পারি, তাহলে এখানে থাকবে কি x আর 4 5
20। এখন দেখো এখানে x প্লাস 5 আছে, এখানেও কি আছে x প্লাস 5 আছে। তাহলে ওই পাশ থেকে আমরা x প্লাস 5 কি নিতে পারি, কমন নিতে পারি। ওই পাশে যদি একই সংখ্যা থাকে তাহলে আমরা সেটা কি নিতে পারি, কমন নিতে পারি। তাহলে এখানে কি হবে, x প্লাস 5 হবে। আমরা যদি x প্লাস 5 কমন নিই তাহলে এখানে কি থাকবে, x মাইনাস 3। এখানে যদি আমরা x প্লাস 4 কমন নেই তাহলে এটাতে ভাগ করলে x প্লাস 4 x প্লাস 4 কাটা যায়, এখানে কি থাকবে x, আর এখানে কি থাকবে 5। তাহলে দেখো x প্লাস 5 কাটা কি হবে, x মাইনাস 3, নিচে কি হবে x প্লাস 4। এটাই অ্যান্সার। আশা করি তোমরা আমার ক্লাসটি বুঝতে পারছো। যদি আমার ক্লাসটি বুঝতে পারো অবশ্যই তোমরা আমার ভিডিওটি শেয়ার করে দেবে, যাতে তোমার বন্ধুরাও আমার ক্লাসটি দেখে তাদের কাজে লাগে।